শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর সকাল সকাল উঠে বাসি ঘর দোয়ার ঝাঁটপাট দিয়ে চলে এসেছি বাসন ধুতে, আর ওদিকে বসিয়েও দিয়েছি চা। আর তোমরা তো জানোই আমাদের সকালে উঠে আগে চাটাই বসিয়ে দিতে হয়। চা ফুটছে, এদিকে দেখো এখন আমার বাসন ধোয়া কমপ্লিট। আমি কিন্তু উঠে এসে আগে চাটা বসিয়ে দিই, তারপর সকালের কাজে লাগি। বাসি ঘর দোয়ার ঝাঁটপাট দিয়ে বাসন ধুয়ে ব্রাশ করে চলে এসেছি। আর এখন খাবো চা। ছেলে, তোমাদের দাদাভাই আর আমার বোনের মেয়ে এসেছে বোনজি, তোমরা তো জানোই। আর আমরা চারজনে এখন চা খাবো। তো বিস্কুটের জারে বিস্কুট ফুরিয়ে গেছে, যার জন্য বিস্কুটটাও প্যাকেট থেকে জারে নিয়ে নিচ্ছি। আর ওদিকে তো চা ফুটছে, দেখতেই পেলে। বিস্কুটটা জারের মধ্যে নিয়ে চাটা ছাঁকতে যাব, নয়তো চা ঠান্ডা হয়ে যাবে, শীতকাল তাই না। তো এখন আমার সকালে ঝাঁটপাট দিয়ে বাসন ধোয়া সমস্ত কিছুই কমপ্লিট। এখন হচ্ছে চাটা খেয়ে নিই, তারপর যাব স্নানে। অনেক কাজকর্ম রয়েছে সারাদিন, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে থাকবে, তবেই আমার মানে সারাদিনের কাজকর্ম তোমরা জানতে পারবে আমি কতটা কি করছি না করছি। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকলে তবেই জানতে পারবে ভিডিওটার মধ্যে কি আছে, তাই না। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ, আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সোমবার, সকাল থেকেই ব্লগটা শুরু করেছি তোমাদের সাথে। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো দেখতে থাকো। আজ সোমবার, ছেলের হচ্ছে স্কুলের রেজাল্ট, নার্সারি স্কুলের রেজাল্ট আজকে। তো ছেলে চলে গেছে স্কুলে, আর বোনের মেয়ে যে এসেছিলো আমার বোন, যে সেও আজকে বাড়ি যাবে। তো আমি ওদিকে আলু ভাজা বসিয়েছি, মুড়ি খাওয়ার জন্য জোগাড় করছি। আর তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, তোমাদের দাদাভাই দিতে যাবে বঞ্চিকে। তো ও খেয়ে নিক, ওকে মুড়ি দেবো। তো চলো, এখন ও আজকে বাড়ি চলে যাবে, তা কি আর করা যাবে। ওরও তো আবার স্কুলের রেজাল্ট, আবার পড়াশোনার ব্যাপার তো রয়েছে। তো ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার জন্য কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলো, ওই 3 দিন মতো এসেছিলো। তো ও বাড়ি যাবে, ওকে দিতে যাবে। তো চলো চটপট করে ওকেও রেডি করিয়ে দিই, ওরও ব্যাগপত্র গুছিয়ে দিতে হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। সারাদিন যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো তোমাদের তো আগেই বললাম বোনের মেয়ে আজকে বাড়ি চলে যাবে। আর বাড়ি চলে যাচ্ছে এত তাড়াতাড়ি, তার পিছনে একটা কারণ আছে। কারণ ও ফাইনাল এক্সামের পর অনেকগুলো দিনই আমাদের বাড়িতে এসে থাকে। আগের বছরও আমাদের বাড়িতে অনেকগুলো দিন এসেছিল, কিন্তু এই বছর 3 দিন মাত্র থেকেই চলে যেতে হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। কারণ তার পিছনেও একটা কারণ আছে, মানে তার জন্যই ওকে চলে যেতে হচ্ছে বাড়িতে। তো এখন দেখো ও বাড়ি যাবে, ওর মেসো ওকে দিতে যাবে। মেসোরও খাওয়া দাওয়া, মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। আর ছেলে তো গিয়েছিল স্কুলের রেজাল্ট আনতে, তো ছেলে রেজাল্ট নিয়ে এসে এতক্ষণে মুড়ি খাচ্ছে। আর আমাদের মুড়ি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ওকে দিতে যাবে, যার জন্য ওকে স্নান করালাম। স্নান করিয়ে আর ড্রেস পরিয়ে মাথাটা, এখন চুলগুলো তো একদম চারিদিকে আছে, মাথাটা ভালো করে আঁচড়ে ওর মাথাটা একটু বেঁধে দেবো, যেহেতু রাস্তায় বাইকে যাবে। তো এমনিতেই বেলা হয়েছে, প্রায় 11টা বেজে গেছে। তো বাড়িতে গিয়ে কেন স্নান করবে, যার জন্য স্নান করিয়ে দিলাম। মিনিটাও চলছিল, বললাম নিয়ে গরম জলে স্নান করিয়ে দিই। তো ওকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি, কিন্তু রান্না বান্না এখনও বসাইনি, যেহেতু ওই তো ও বেরিয়ে যাবে, ওদিকে রান্না সব দিক সামালো যাবে না। ভাবলাম যে ও যেহেতু বেরিয়ে যাচ্ছে, ওকে আগে দিয়ে মানে রেডি করিয়ে দিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। যার জন্য ওকে আগে রেডি করিয়ে দিচ্ছি, তারপর রান্নাবান্নার দিকে যাবো। আর হ্যাঁ, ছেলের রেজাল্ট বেরিয়েছে। ছেলে হচ্ছে ক্লাসের মধ্যে সেকেন্ড হয়েছে, ফার্স্ট হতে পারেনি। কারণ ওই যে তোমাদের আগেও বলেছি, ওর সমস্ত প্রশ্নের উত্তর জানা, কিন্তু ওর একটাই মুদ্রাদোষ, পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে বসে থাকে, মানে প্রচুর অন্যমনস্ক, মানে কিছুটা লেখে, চারিদিকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সব দেখতে থাকে। তো যার জন্য না লিখে বসে থাকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওর জানা, কিন্তু না লিখে বসে থাকে, যার জন্য নাম্বার অনেকটাই কম হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া অন্য কিছুই নয়।
তো যার জন্য জানি না কবে আমার ছেলে এটা বুঝবে যে না আমাকে সব লিখতে হবে, পরীক্ষার হলে বসে থাকা চলবে না, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা কবে বোঝাতে পারবো জানি না। তো যেদিন বুঝবে নিশ্চয় শুধরে যাবে। তো এই জন্য এই আশাতেই থাকি, কারণ ও তো সব রকম পড়তে পারে, সব শিক্ষাটা আছে, বুঝতে পারে। তো যাই হোক, এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো চলো, ও এখন বাড়ি যাবে। তো ছিল এতগুলো দিন, হঠাৎ করে চলে গেল। এবার সবার মন খারাপ, তাই না? আর একজন যে কোনো মানুষ, বিশেষ করে বাচ্চারা, যদি মানে অনেকগুলো দিন বা অনেকগুলো দিনই হোক, 2-4 দিনই হোক, যদি আসে সবার সাথে, মানে তোমাদের সাথে থাকে, তারপরে যদি বাড়ি চলে যায় মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো দেখো এখন চলে এসেছি মাঠে বিকেলে। তো বোনের মেয়েকে দিতে গিয়েছিল তোমাদের দাদাভাই, তখন মার্কেট থেকে যে পেঁয়াজ তলাগুলো কিনে এনেছে। তো পেঁয়াজ তো লাগাতে হবে। আর ওদিকে তো আমরা যেহেতু চাষিবাসী মানুষ, তো চাষবাস তো আমাদের সব রকমই প্রায় হয়ে থাকে। তো এখন এদিকে চলে এসেছি পেঁয়াজ তলাগুলো লাগাতে। আর তোমাদের দাদাভাই যে লাইন কেটে দিচ্ছে, যে লাগানো হবে, আর আমার ছেলে এদিকে জল দিচ্ছে। আর এর মধ্যেই লাগাবো আমরা, জল দিয়ে তারপর লাগাবো। তো দেখো মাঠটা এখন একদম সাদা লাগছে না। আর এরকম মাঝে মাঝে গাছ বেরিয়েছে, আলু গাছগুলো ছোট ছোট, আবার মানে কতগুলো জমিতে বেরিয়েছে, আবার কতগুলো জমিতে এখনও গাছ বেরোয়নি, যার জন্য গোটা মাঠটা এখন সাদা লাগছে। তো কিছুদিন পর দেখবে একদম সবুজ হয়ে যাবে, তো তখন তো দেখতে আরও ভালো লাগবে। আর এদিকে এখন দেখো তোমাদের দাদাভাই আমরা দুজনে পেঁয়াজ তলাগুলো লাগিয়ে নিচ্ছি। প্রথমে এই যে তোমাদের দাদাভাই লম্বা করে লাইন টেনে দিয়েছে, তারপর এই যে জল দিয়ে আর তার উপরে লাগানো হচ্ছে। তো এই গাছগুলো থেকেই বড় হবে, গাছগুলো পেঁয়াজ হবে, তাই না? তো চাষের জিনিস শহরের মতো তো আমাদের সব কেনা নয়, গ্রামগঞ্জে বেশিরভাগ সব জিনিসটাই চাষ করেই পাওয়া যায়। তো এটা হচ্ছে গ্রামে থাকলে অনেকটা সুবিধে, আর এমনকি সব জিনিসটাই টাটকা পাওয়া যায়। তো এগুলোও দেখবে আবার সে আলু খোলার পরে পেঁয়াজগুলোও তোলা হবে। তো এখন এই পেঁয়াজ তোলাগুলো লাগিয়ে নিই, তারপর চারিদিকে জমিগুলো একটু ঘুরে দেখে বাড়ি চলে যাব। এখন এই যে দেখো, এই যে পালং বিচাগুলো লাগিয়ে গিয়েছিলাম তোমাদেরকে সাথে নিয়েই, সেই পালং শাকগুলো ছোট্ট ছোট হয়ে বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো গাছগুলো এখন পালং শাকগুলো বেরিয়ে গেছে, তো আর কিছুদিনের মধ্যে এগুলো খাওয়ার যোগ্য হয়ে যাবে। আর এই জন্যই তো বলে দেখো, কষ্ট করলে তার ফল পাওয়া যায়, কারণ এটা এই যে লাগানো হয়েছে, তো তার জন্য এই যে গাছগুলো বেরিয়েছে, তারপরেই আমরা খেতে পাবো, তাই না? তো দেখো কি সুন্দর গাছগুলো বেরিয়েছে, পালং শাকগুলো এত সুন্দর বেরিয়েছে। কিছুদিন পরেই দেখবে, সপ্তাহখানেক পরে ওগুলো খাওয়ার মতো হয়ে যাবে। আর যে গাছগুলো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, তোমাদের দাদাভাই কুড়ছিল মাটি দেওয়া হবে বলে, সেদিনকে কত ছোট ছিল আলু গাছগুলো, আর আজকে দেখো কত বড় হয়ে গেছে, তাই না? তো আলুগুলো মাটি দিয়ে আবার জল পান দেওয়া হয়ে গেছে। তো সব জমিগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের দাদাভাই, আমার ছেলে, সবাই মিলে জমিগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে কত ছোট দেখিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে। তো চলো, আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না। আজকে ভিডিওটা আরও অনেক কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। এখানে তোমাদের দাদাভাই আমাদেরকে দেখাচ্ছিল গাছগুলো, আর কথা বলছিল যে এই গাছটা এরকমভাবে হয়েছে, এরকম নানা রকম যেগুলো আছে, মানে ওদের জানা, সেগুলো আমাদেরকে বলছিল, আমরা যেগুলো জানি না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।